যানজটে স্থবির রাজধানীতে চলাচলের গতি আনতে মেট্রো রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরা থেকে শুরু করে মিরপুর ফার্মগেট হয়ে মতিঝিল বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যেতে সময় লাগবে 40 মিনিটেরও কম। 60টি স্টেশনে থামবে যানটি। 4 মিনিট পর পর 1800 যাত্রী নিয়ে ছুটে চলবে এই ট্রেন, আর ঘন্টায় চলবে প্রায় 60,000 যাত্রী। প্রকল্পটি এগিয়ে নিতে ভূমি অধিগ্রহণের জন্য বিশেষ বিধান রাখার প্রস্তাব রাখা হয়েছে খসড়ায়। ভাড়া নির্ধারণ, পরিদর্শক নিয়োগ, দুর্ঘটনা ও আইন লঙ্ঘনের শাস্তির বিষয়গুলো আগেভাগেই ঠিক করে রাখতে চায় সরকার। যদি কেউ লাইসেন্স ছাড়া মেট্রো রেল চালান তাহলে অনধিক 10 বছর কারাদণ্ড এবং অনধিক 1 কোটি টাকা জরিমানা। অনুমতি ব্যক্তি রেখে লাইসেন্স কিন্তু ট্রান্সফার করেন, সেই জন্য একই দণ্ড এবং জরিমানা। বিনা টিকিটে বা বৈধ পাস ব্যক্তি রেখে যদি মেট্রো রেলকে ভ্রমণ করে এই জন্য আপনার দণ্ড আছে। সেটা কি, ওই ভাড়া যেটা আছে ভাড়ার 10 গুণ জরিমানা হবে। আর যদি কেউ জরিমানা দিতে না পারে বা না দেয় তাহলে অনধিক 6 মাস কারাদণ্ড। 22,000 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হবে 2019 সালের মধ্যে, যার 16,595 কোটি টাকা দিচ্ছে জাইকা। বাকি টাকা দেবে সরকার। যে ডিজাইন চূড়ান্ত করার লোকের সার্ভে কাজ চলছে। এখানে ইতিমধ্যে ট্রাফিক সার্ভে কাজ সম্পন্ন হয়েছে, টপোগ্রাফিক সার্ভে, জিও টেকনিক্যাল সার্ভে, রাইট অফ ওয়ে সার্ভে, ইউটিলিটি সার্ভে কাজ চলমান আছে। যেটা প্রোগ্রেস খুব ভালো, এবং আমাদের সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এটা খুব ভালোভাবে এটা মনিটর করছে। মেট্রো রেলের নিয়ন্ত্রণ থাকবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর হাতে। আগামীতে অন্য কোনো কোম্পানি মেট্রো রেল চালাতে চাইলে তাদের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।